খুলনার শিক্ষার্থীরা এখন উত্তাল। 4 দফা থেকে এখন তাদের দাবি একটা, এই কোটা, সরকারি কোটা সংস্কারের। আর এই সংস্কারের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যত বিশ্ববিদ্যালয়, কলেজ সহ যত কলেজ আছে, সকল কলেজের শিক্ষার্থীরা আজকে সকাল থেকেই নূতন রাস্তা মোড় অবস্থান নিয়েছে। তারা বন্ধ করে দিয়েছে সকল রাস্তাঘাট এবং রেলপথ। আর এই গুরুত্বপূর্ণ এই স্থানটি, এই খুলনা যশোর রোড অচল হওয়াতে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং তারা এই আন্দোলন অব্যাহত রাখবে। তাদের একটাই কথা, তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য দাবি, এই কোটা পদ্ধতি তাদের আগামী জীবনটাকে নষ্ট করে দেবে বলে তারা আশঙ্কা করে। অতএব তারা সরকারের কাছে দাবি করে যে এই কোটা সংস্কার বাতিল করা হোক, আর এটা বাতিলের মধ্য দিয়ে মেধা সম্পন্ন মানুষরা আজকে কর্মসংস্থানগুলোতে আসুক। আমি এখন কথা বলবো এই কোটা আন্দোলনের একজন নেতার সঙ্গে। তিনি আমাদেরকে জানাবেন তাদের আন্দোলনের বর্তমান পরিবেশ পরিস্থিতিটা আসলে কি। আচ্ছা, আমরা বর্তমানে 1 দফা দাবি নিয়ে আমরা আন্দোলনে আছি। আমাদের দাবি হচ্ছে সকল শ্রেণীর চাকরিতে আমরা কোটা প্রথার সংস্কার চাই। আমাদের 1 দফা দাবি, আমাদের আর কোনো দাবি নাই। আমরা কোটা প্রথার সংস্কার চাই। আমাদের দাবি আদায় করে নিয়েই আমরা রাজপথ থেকে যাব। হ্যাঁ, উনি যেমনটি বলছিলেন, মানে তারা এখন একটা বিষয়, তাদের আগামী ভবিষ্যৎ চিন্তার জন্য তারা এখন মরিয়া যে উচ্চশিক্ষা গ্রহণ করার পর মেধা সম্পন্ন অনেকেই কোটাভিত কারণে অনেকেই সরকারি বিভিন্ন চাকরির সুবিধা থেকে বঞ্চিত হয়। সেই কারণে আজকে সারা দেশের ন্যায় খুলনাতেও শিক্ষার্থীরা উত্তাল হয়ে উঠেছে এবং বিশ্ববিদ্যালয়, খুলনা যে 3টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নানান ধরনের কর্মসূচি পালন করছে। পাশাপাশি এবারই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এককভাবে তারা এই আন্দোলনে মাঠে নেমেছে। ইতিপূর্বে তারা বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে তারা অংশ নিয়েছে। আর এই আন্দোলনের ক্ষেত্রে তারা যতদিন তাদের দাবি আদায় না হবে ততদিন চালাবে, এই অঙ্গীকার তারা ব্যক্ত করেছিল। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এস এম হাবিব, নূতন রাস্তা মোড়, খুলনা।